I would like to express my thanks and gratitude to the media. আমরা সবাই জানি কিছুদিন আগে রাজ্যের কিছু সংবাদপত্রে একটা সংবাদ পরিবেশিত হয় যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের কোন এক রাজনৈতিক সভাতে নাকি মন্তব্য করেছেন ওনাদের রাজনৈতিক কর্মীদের কাছে যে প্রদ্যোৎ কিশোর মানিক্য বাহাদুরকে যেন কেউ মহারাজ বলে সম্বোধন না করে। তো এই নিয়ে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন সামাজিক মাধ্যম এবং বিভিন্নভাবে বিভিন্ন জনগোষ্ঠী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যার যার প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সংগঠন থেকেও কিছু আমাদের বক্তব্য আমরা পেশ করার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম। আপনারা এসছেন আজকে, তো আপনাদের মাধ্যমে আমরা আমাদের সংগঠনের বক্তব্য আমরা রাজ্যবাসীর কাছে তুলে ধরতে চাই। তার আগে আমি একটু এক লাইনে একটা আমাদের সংগঠনের একটু ব্রিফ হিস্ট্রি আমি একটু বলতে চাই। হাবা পাইজাক তিপ্রাসা হামক্রাই মথা রিটায়ার্ড এমপ্লয়িজ অর্গানাইজেশন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরে দীর্ঘদিন যারা বিভিন্ন পদে কাজ করেছেন, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, অবসর প্রাপ্তির পরে সামাজিক দায়বদ্ধতার একটা ভাবনায় মাথায় রেখে এই সংগঠনের জন্ম। তো এই সংগঠন পুরোপুরি অরাজনৈতিক, ইট ইজ টোটালি নন পলিটিক্যাল এবং নন রিলিজিয়াস, ইট ইজ টোটালি সোশ্যাল অর্গানাইজেশন। সামাজিক দায়বদ্ধতার ভাবনার কারণে এই সংগঠনের জন্ম। কাজে আমরা কোনো রাজনৈতিক দল বিশেষের পক্ষে বিপক্ষে আমরা কোনো কথা বলবো না, আমাদের সেরকম কোনো বক্তব্য নেই। তবে যে সংবাদটা বেরিয়েছিল এতে দেখা গেছে কিছু একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর আবেগে আঘাত লাগার মতো একটা ঘটনা হয়েছে। আমরাও সামাজিক সংগঠন হিসেবে আমরাও এর দায় এড়াতে পারি না। তো যে বক্তব্য উনি মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন যে প্রদ্যোৎ কিশোর দেববর্মা মহোদয়কে যাতে মহারাজা বলে সম্বোধন না করা হয়। আমরা সবাই জানি মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর মারা যাওয়ার পর কিরিট বিক্রম যখন নাবালক ছিলেন তখন ওনার হয়ে ওনার মাতা রাজমাতা কাঞ্চনপ্রভা দেবী রিজেন্ট মহারানী হিসেবে রাজ্য পরিচালনা করছিলেন। 1947-এ দেশ স্বাধীন হওয়ার পরে ভারতের বিভিন্ন দেশীয় রাজ্য ভারতীয় ইউনিয়নে যোগ দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়। তো আমাদের ত্রিপুরাতেও এই প্রক্রিয়া শুরু হয়। ফলে আমরা সবাই জানি যে 9 সেপ্টেম্বর 1949 ভারত সরকারের সঙ্গে মহারানী রিজেন্ট অফ ত্রিপুরা স্টেট একটা চুক্তিপত্র সই করেন, যার ফলে ত্রিপুরা তখন ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়। এই যে মার্জার এগ্রিমেন্ট, এতে 9টা আর্টিকেল আছে। এর মধ্যে আজকের যে আমাদের বক্তব্য, এতে দুটো আর্টিকেল খুব রিলেভেন্ট, আর্টিকেল 4 এবং আর্টিকেল 6। So I would like to read out the points as it mentioned in the article. Article 4. The Maharaja shall be entitled to all the personal rights, privileges, immunities and dignities enjoyed by him as the ruler of Tripura, whether within or without the state, immediately before the 15th August 1947. অর্থাৎ 15 আগস্ট 1947 সালের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত রাজা যেসব প্রিভিলেজ এবং রাইটস এবং ডিগনিটি এনজয় করতেন, এই মার্জার এগ্রিমেন্টের পরে তিনি সেইভাবেই এনজয় করবেন। উনি সমানভাবে এই প্রাপ্য, ওনার এগুলি প্রাপ্য। আর্টিকেল 6-এ বলা হয়েছে দ্য ডোমিনিয়ন গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া,
guarantees the succession according to law and custom to the gaddi of the state, মানে সিংহাসন, and to the Maharaja's personal rights, privileges, dignities and titles. এই চুক্তি মোতাবেক প্রদ্যোৎ কিশোর মানিক্য বাহাদুরকে ওনার পিতা কিরিট বিক্রম 2006 সালে মারা যাওয়ার পরে 2007 সালে ওনাকে রাজ্যাভিষেক দেওয়া হয়, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ এবং ব্যান্ড পার্টি অংশগ্রহণ করে ওনাকে সরকারিভাবে রাজ্যাভিষেক দেওয়া হয়, অর্থাৎ ওনাকে সরকারিভাবে রাজা হিসেবে, মহারাজা হিসেবে ঘোষণা করা হয়। রাজশাসন নেই, ভারতবর্ষের কোথাও নেই, কিন্তু রাজবংশ এখনো বিভিন্ন রাজ্যে বর্তমান। তো আমরা সবাই জানি এই রাজ পরিবারের প্রতি যেহেতু 185 জন আর মহারাজা প্রদ্যোৎ বিক্রম কিশোর মানিক্য সহ 187 জন রাজা, কিন্তু রাজশাসন বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর পর্যন্তই ছিল। কিরিট বিক্রম মানিক্য বাহাদুর রাজশাসন করতে পারেননি, ভারত যেহেতু স্বাধীন হয়ে গিয়েছিল, এবং প্রদ্যোৎ কিশোরও রাজশাসন করতে পারেননি, এখনো উনি পারেন না। কিন্তু রাজবংশ এখনো বর্তমান এবং রাজ্যের জনসাধারণ এই পরিবারকে রাজবংশ হিসেবে মান্যতা দেয়, এবং এই জনসাধারণ এই পরিবারকে যারাই উত্তরাধিকার তাকে বুবাগ্রা বা মহারাজ বলে সম্বোধন করে। এতে রাজশাসন নেই, তার কোনো ডিমান্ডও নেই, রাজশাসনের কোনো ডিমান্ডও নেই। ভারতবর্ষে এখন রাজশাসনের কোনো অস্তিত্বও নেই এই গণতান্ত্রিক দেশে, কিন্তু রাজবংশগুলি রয়ে গেছে এবং ওই জনগোষ্ঠীগুলি এই পরিবারগুলিকে মহারাজা হিসেবে মান্যতা দেয় এবং সেইভাবে মান্যতা মানে। তো যখন বলা হয়েছে যে মহারাজা হিসেবে সম্বোধন যাতে না করা হয়, এটা ওনার ব্যক্তিগত বয়ান হতে পারে, কিন্তু এতে একটা জনগোষ্ঠীর আবেগে স্বাভাবিক এটা আঘাত স্বরূপ। আমরা যে জিনিসটা বিশ্বাস করি, যে জিনিসটা মানি, এটাকে কেন আপনি শিষ্টাচার দেখাবেন, ভদ্রতা করবেন, সেটা আপনার ব্যাপার, করবেন কি করবেন না, ইটস টোটালি ইয়োর ম্যাটার। কেউ আপনাকে জোর করে ভদ্রতা মানে করাতে পারবেন না, এবং শিষ্টাচারও আপনার ব্যবহার করানো যাবে না, সেটা ব্যক্তিগত, প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এরকম বয়ান, এরকম মন্তব্য রাজ্যের শান্তি শৃঙ্খলাতে বিঘ্ন ঘটায়, এমন আমরা সংযত থাকা দরকার আমাদের, যাতে কোনো জাতিগোষ্ঠীর বা কোনো ব্যক্তির বাবা আবেগে আঘাত লাগে, এরকম কোনো মন্তব্য আমাদের করা উচিত নয়। স্পেশালি যারা উচ্চ পদে আসীন, সাংবিধানিক পদ অধিকার করে আছেন, তাদের থেকে এরকম মন্তব্য, এরকম বয়ান নিশ্চয়ই অনভিপ্রেত। আমরা আশা করব এরকম মন্তব্য, এরকম বয়ান যাতে দেওয়া থেকে যাতে সবাই বিরত থাকে, এবং রাজ্যের জনসাধারণ, আপামর জনসাধারণের কাছে আমরা আমাদের সংগঠন থেকে এই আবেদনই রাখব যে যাতে আইন শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা, শান্তি সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়, এটা সবাই যাতে সচেষ্ট থাকে। আমরাও এই সমাজেরই অংশীদার, সমাজে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আমাদের প্রত্যেকেরই কর্তব্য। তবে আবারও আমি সবার কাছে অনুরোধ করব, আহ্বান রাখবো, যাতে এরকম কোনো ব্যক্তি বিশেষ বা কোনো জনগোষ্ঠীর আবেগে আঘাত লাগে এরকম মন্তব্য যাতে না করা হয়, যাতে আমরা শান্তিপূর্ণভাবে রাজ্যে বসবাস করতে পারি। আমরা চিরাচরিতভাবে যেভাবে বসবাস করেছি, এখনও করি, এবং আগামী দিনও আমরা সেভাবেই বসবাস করব। এই আহ্বানেই আপনাদের মাধ্যমে আমি রাখতে চাই রাজ্যবাসী।